আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর শ্বাসকষ্ট কেন হয় এবং শ্বাসকষ্ট হলে কি সমস্যা হয় এবং কি ঔষধ খাওয়াতে হয় এই বিষয় নিয়ে। আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়ে জানতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গরুর সাধারণত শ্বাসকষ্ট কখন দেখা দেয়? যখন গরুর ঠান্ডা স্থানে রাখা হয় বা ঠান্ডা স্থানে বাঁধা হয়, রাত্রে ঠান্ডার মাধ্যমে যেখানে পেচ্ছাব করে বা পায়খানা করে স্যাঁতস্যাঁতে এবং কাদাযুক্ত স্থান থাকে, ওই স্থানে যদি গরু বান্ধা হয় তাহলে গরুর নিউমোনিয়া বা ঠান্ডা লেগে থাকে। এই ঠান্ডা লাগার অতিরিক্ত হয়ে গেলে আস্তে আস্তে শ্বাসনালীতে ইনফেকশন হয়ে শ্বাসকষ্ট দেখা দেয় এবং গরু ঝুঁকতে থাকে এবং গরুর শ্বাস করতে খুব কষ্ট হয়। এরকম সমস্যা হয়ে থাকলে বুঝতে হবে যে আপনার গরুটি ঠান্ডা লেগেছে। আবার অনেক সময় ঝুঁকতে থাকে শুরু করে, যে অস্ট্রেলিয়ান গরুগুলা যে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেলেও এরকম ঝুঁকতে থাকে। সে ঝোঁকার মধ্যে কোনো প্রকার গড় শব্দ হবে না, কিন্তু ঝুঁকবে এবং নাক বড় করে শ্বাস নিবে। এটা হলো গরমের কারণে জোকা বা অতিরিক্ত ফ্যাট হয়ে গেলে, দামড়া গরুর বা গাই গরুর অতিরিক্ত চর্বি হয়ে গেলে তখনও এরকমভাবে জোকে। কিন্তু এই গরুটি যে জুকতে সেটি তার স্বাস্থ্য অতত ভালো না, কিন্তু এবং জায়গাটা দেখেন ভিজা স্যাঁতস্যাঁতে এবং গরু কীভাবে ঝুঁকে কষ্ট করে শ্বাস করতে আছে। এটা সাধারণত নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিয়েছে এবং যা বুকে কফ দামন করেছে, এই কফটা যদি বের করে দেওয়া হয় আস্তে আস্তে গরু সুস্থ হয়ে যাবে। এই জন্যই আপনারা গরুকে সবসময় ঠান্ডা পানি খাওয়াবেন না, হালকা শীতকালে গরম পানি খাওয়াবেন এবং গরুরে যাতে অতিরিক্ত বাতাস না লাগে গায়ে সেরকম স্থানে বাঁধতে হবে, রৌদ্রে বাঁধতে হবে। এরকম যদি বাঁধেন তাহলে আপনার গরুর ঠান্ডা খুব কম লাগবে এবং সরিষার খৈল নিয়মিত খাওয়াতে হবে। সরিষার খৈল ১ নম্বরটা, যেটা ঝাল বেশি, এটা যদি খাওয়াইতে পারেন তাহলে এই সাধারণ সর্দি জ্বর ভালো হয়ে যায়। যদি এরপরও যদি আপনার গরুর ঠান্ডা লেগে থাকে তাহলে আপনার গরুকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি ট্রিটমেন্ট বুঝেন তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন, না বুঝে উঠতে পারলে একজন নিকটস্থ পরিচিত ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন। প্রথমে অ্যান্টিবায়োটিক দিবেন, তারপর অ্যান্টিহিস্টামিন দিবেন, তারপর ব্যথা ও জ্বরনাশক দিবেন এবং যাতে রুমেনে কোনো প্রকার জাম না বাঁধে তাই রুমেন ক্লিয়ার এটি খাওয়াবেন। এভাবে খাওয়ালে আপনার গরু দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর যদি যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক ৫ থেকে ৭ দিন ব্যবহার করতে হবে। কেননা ২ দিন বা ১ দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর যদি ভালো হয়ে যায় তাহলে, আর যদি না করেন পরে রেস্টার হয়ে যায়। রেস্টার হয়ে গেলে পরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। এজন্য আপনারা যদি সুস্থ হয়ে যায় তারপরও ৫ দিন অ্যান্টিবায়োটিক চালিয়ে যাবেন। এভাবে যদি করে থাকেন আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এই রোগ সহজে আর হবে না। যদি আপনি শুকনো স্থানে বাঁধেন এবং আপনি নিয়ম মতন এবং ঠান্ডা পানি না খাওয়ান তাহলে আপনার রোগ আর হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।